নমস্কার চাষি বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। এবং আজকের ভিডিওটা মূলত বানাবো একটা বিনসের প্লটে। এবং এখন প্রচণ্ড শীত পড়ছে, পিছনে আপনারা দেখতে পারবেন প্রচণ্ড কুয়াশা পড়ছে। এবং কুয়াশায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জমির সবজি। এবং আপনাদের জমির সবজিকে যাতে এই কুয়াশা থেকে আপনারা বাঁচাতে পারেন তার জন্য কি কি স্প্রে আপনারা নেবেন, কী রকম ফাঙ্গিসাইডকে আপনারা স্প্রে করবেন, এই ব্যাপারে একটু আলোচনা করব। এবং বিনসে আপনারা পাতাকে কিভাবে সুন্দর রাখবেন এবং বেশি পরিমাণে বিনসের প্লটে যদি আপনারা বেশি ফলন পেতে চান তাহলে কী রকমভাবে পরিচর্যা নেবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। নমস্কার, আমি অর্জুন, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা একদম সকাল সকাল বানাচ্ছি যাতে এই কুয়াশাতে যাতে আপনাদের গাছের পাতা, আপনাদের সবজির পাতা ভালো থাকে, তার জন্য কি পরিচর্যা নেবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গ্রিন গার্ডেন উইথ ফার্মাসকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে আপনাদের মতামত লিখে যাবেন যাতে আমরা আপনাদের কমেন্ট অনুসারে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। চলুন ভিডিওটা শুরু করি। বিনসের প্লটে কিংবা অন্য সবজির আপনারা যেগুলো চাষবাস করছেন সেগুলোতে একটি সমস্যা মূলত আপনারা এখন লক্ষ্য করবেন। এই দেখুন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে এবং কুয়াশাতে কী হবে, আপনাদের জমির পাতা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন এই জমিটাতে বিনসের প্লটটাতে যে সমস্যাটা হয়েছে, দেখুন পাতার সাইডটা পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে। এরকম সমস্যা আপনাদের বিনসের প্লটে, আপনাদের আলুর জমিতে, বিভিন্ন রকম সবজির জমিতে আপনারা দেখতে পাবেন। এবং এগুলো মূলত কুয়াশা অত্যধিক পরিমাণে, দেখুন চারদিকে অত্যধিক পরিমাণে কুয়াশা পড়ছে, যে দূর থেকে একটু কিছু দেখা যাবে না, এত ঘন কুয়াশা। তার জন্য গাছের আপনাদের সবজির পাতা ক্ষতিগ্রস্ত হবেই। তার জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইডের স্প্রে প্রতিনিয়ত 4 থেকে 5 দিন অন্তর আপনাদের জমিতে ফাঙ্গিসাইডের স্প্রে থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্লটটা, দেখুন পাতার অবস্থা, এই দেখুন পাতা সাইডে সাইডে পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে। এবং এরকম যদি পাতা আপনাদের ক্ষতিগ্রস্ত হয়, পাতাই যদি ভালো না থাকে, তাহলে আপনারা বেশি ফলন পাবেন না। এই জমিটাতে ফলন আছে, এই দেখুন এই জমিটাতে ফলন আসছে, কিন্তু এই জমিটাতে যদি পাতাকে ঠিকঠাক কন্ডিশনে না রাখা যায়, পাতাকেই যদি ভালো না রাখা যায়, তাহলে দেখবেন কিছুদিন পরে গাছ খারাপ হয়ে যাবে এবং ফলনও একদম খারাপ হয়ে যাবে। এই দেখুন পাতার অবস্থা একদম সাইডে সাইডে পোড়া পোড়া হয়ে গেছে। এগুলোর জন্য ফাঙ্গিসাইডের স্প্রে তো থাকবেই আপনাদের জমিতে। আপনারা বাজারে বিভিন্ন রকম আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা ধরনের কেমিক্যাল কম্পোজিশনের ফাঙ্গিসাইড পাবেন। আপনারা স্প্রে করে দেখবেন যে আপনাদের কোনটাতে ভালো কাজ হচ্ছে। এবং তার মধ্যে আমি আপনাদের কাছে কিছু রিকমেন্ডেশন বলবো যে ফাঙ্গিসাইড যে কেমিক্যালগুলো আপনারা জমিতে স্প্রে করতে পারেন এবং আপনাদের পাতাকে সুরক্ষিত রাখতে পারেন। ম্যাঙ্কোজেব 75% কেমিক্যাল কম্পোজিশন যে ফাঙ্গিসাইডগুলোতে থাকে, আমি স্ক্রিনে কিছু ফাঙ্গিসাইড আপনাদেরকে দিয়ে দেবো। ওগুলোকে আপনারা কত গ্রাম হারে কি ডোজে ব্যবহার করবেন সেটাও স্ক্রিনে আমি লিখে দেবো। দেখুন জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাতার অবস্থাটা, এবং আপনারাও সিমিলারিটি আপনাদের জমির ফসলে গিয়ে দেখবেন এইরকম সমস্যা আপনাদের জমিতেও, মোটামুটি এরকম সমস্যা আপনাদের জমিতেও আসতে পারে। এবং যাতে আপনাদের জমির পাতাকে যদি প্রথমে আপনারা সুরক্ষিত রাখলেন, তবেই পরে আপনারা অনেক বেশি পরিমাণে ফলনটা পাবেন। দেখুন এই জমিটাতে ফুল এবং ফলন মোটামুটি অনেকটাই আছে। ফুলজালি দেখতে পাচ্ছি, আমি যা দেখতে পাচ্ছি দেখুন ফুলজালি আসছে এবং ফলনও খুব একটা খারাপ নয়, মোটামুটি আরও ফলন হবে। এবং যাতে বেশি পরিমাণে আপনারা ফলন পান, জমিতে যদি বেশি পরিমাণে ফলন আপনারা পেতে চান, তাহলে আপনারা কী রকমভাবে স্প্রেটা নেবেন, ভিটামিনের স্প্রেটা, সেই ব্যাপারেও একটু বলছি। ফাঙ্গিসাইডের জন্য ম্যাঙ্কোজেব আপনারা স্প্রে করতে পারেন, মেটালক্সিল এবং ম্যাঙ্কোজেব আছে, এরকম ফাঙ্গিসাইডকেও আপনারা ব্যবহার করতে পারেন। বা আলাদা আরও যদি কোনো কেমিক্যাল কম্পোজিশনের ফাঙ্গিসাইড আপনারা দেখেন যে ভালো কাজ করছে, আপনারা সেগুলোকেও স্প্রে করতে পারেন। কি জমিকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং জমিতে এই যদি বেশি ফলন পেতে চান, পাতা তো সুরক্ষিত রাখার কথা বললাম, এবং বেশি ফলন যদি অত্যধিক ফলন আপনারা পেতে চান, তাহলে আপনারা কীরকমভাবে জমিকে স্প্রেটা দিবেন, ভিটামিনের স্প্রেটা। মূলত গাছে কি হয়, এই যে ফুল ফল আসার যে স্টেজ হয়ে গেছে, এরকম স্টেজে মূলত গাছে যদি একটু ভিটামিনের স্প্রে আপনারা করতে পারেন, তাহলে আপনাদের গাছের ফলনের একটা ভালো সুবিধা আপনারা পাবেন, বেশি পরিমাণে ফলনটা আপনারা পাবেন। তার জন্য কি করবেন, আপনারা ভিটামিন, আপনারা হিউমিক ফলভিক অ্যাসিড জাতীয় যে ভিটামিনগুলো থাকে, ওই ভিটামিনগুলো লিকুইডগুলো যদি স্প্রে একটু করতে পারেন, তাহলে ফলনটা আপনারা একটু বেশি পাবেন। এবং তার সাথে কি করবেন,
কম পরিমাণ মতো প্রতি লিটার জলে যে 1 ফোঁটা করে ডোজ আছে বুস্টার 2 লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির বুস্টার 2কে একবার মতো স্প্রে করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের গাছে ফলনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং এটা আপনারা দেখবেন 5-10 দিন অন্তর আপনারা যদি স্প্রেটা একবার থাকে আপনাদের অন্তত 2বার, তাহলে আপনাদের জমির পক্ষে ভালো হবে। ভিটামিনের জন্য আপনারা লিবিক্সের এই হিউমিনেল গোল্ডকে নিতে পারেন। যদি আপনারা স্প্রে করতে চান একবার স্প্রে করে দেখতে পারেন, কিংবা অন্য কোনো ভিটামিন যদি আপনারা পছন্দ করেন আপনারা সেটা স্প্রে করতে পারেন। এবং তার সাথে কিন্তু যে ভিটামিনই আপনারা চুজ করুন বুস্টার 2টাকে অ্যাটলিস্ট একটু নেওয়ার চেষ্টা করবেন। এই জমিটার পাতার অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে গেছে। এই জমির চাষিকে আমি বললাম যে আপনি ফাঙ্গিসাইডের স্প্রে আপনার জমিতে করুন, কারণ ফাঙ্গিসাইডের স্প্রে যদি না করেন জমিতে ফলন আছে, এমন না যে জমিতে ফলন নেই, জমিতে ফলন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাতাটাই খারাপ হয়ে গেলে তখন যা ফলন আছে সেটাও ভালো মতো আর গাছ পরে আর ফলনও দিতে পারবে না এবং হারভেস্টিং করার সময়ও একটু সমস্যা হবে। কারণ গাছের পাতা যদি ভালো না থাকে তাহলে দীর্ঘদিন পর্যন্ত গাছে ফলন কখনোই দিতে পারবে না। তার জন্য বলছি ফাঙ্গিসাইডের স্প্রে আপনারা করবেন, স্প্রেটাও আপনাদের জমিতে থাকবে। এরকমভাবে আপনারা একটু স্প্রেটা নিন এবং আপনাদের জমিকে ভালো রাখুন। ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। প্রতিনিয়ত গ্রিন গার্ডেন উইথ ফার্মাসে আপনারা এগ্রিকালচার কন্টেন্ট পাবেন। আমি অবশ্যই বলবো কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন।